The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. সাওর পাহাড়ের গুহাতে লুকিয়ে থাকার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার চাকর আমির এবং তাদের সাহায্যকারী আব্দুল্লাহ অনেক রাতে মদিনার দিকে যাত্রা শুরু করেন। প্রথমে তারা দক্ষিণ দিকে যেতে থাকেন, তারপর তারা পশ্চিম দিকে লোহিত সাগরের পথে যেতে থাকেন, কিন্তু লোহিত সাগরে পৌঁছাবার আগেই তারা উত্তর দিকে মদিনার পথে তাদের যাত্রা শুরু করেন। এক রাত ও পরের দিন অর্ধেক সময় চলার পর তারা সবাই খুব ক্লান্ত হয়ে যান এবং একটু বিশ্রাম নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় পাথরের পাশে বিশ্রাম নেন এবং সেখানে তিনি একটু ঘুমোতে চেয়েছিলেন। এর মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই এলাকার লোকদের কাছ থেকে কিছু দুধ আনেন, যারা তাদের ভেড়ার দেখাশোনা করছিল। এরপর তাদের বিশ্রাম নেওয়া শেষ হয় এবং তারা তাজা দুধ পান করে আবার যাত্রা শুরু করে। সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় দিনে তারা মক্কা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত কাদিজ শহরে পৌঁছান। তারা অনেকদিন ধরে পথ চলছিলেন, এজন্য তারা খুবই তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিলেন। পথে তারা একজন মহিলা দেখতে পান এবং তাকে জিজ্ঞেস করেন যে তিনি তাদের কিছু খাবার বা পানীয় দিতে পারবেন কিনা। সেই মহিলা খুব দুঃখিত হন এবং বলেন যে তার কাছে কোনো খাবার নেই। তখন তার কাছে শুধুমাত্র একটি ছোট্ট ছাগল ছিল, কিন্তু ছাগলটি এত দুর্বল ছিল যে এটি কোনো দুধ দিতে পারত না। তখন নবী সেই মহিলার কাছে তার ছাগলটির দুধ দোয়ানোর জন্য অনুমতি চাইলেন এবং যখন তিনি দুধ দোয়াতে শুরু করলেন, অভাবনীয়ভাবে ছোট্ট দুর্বল ছাগলটি অনেক দুধ দিতে শুরু করলো। নবীর দুধ দিয়ে একটি বড় পাত্র পূর্ণ করলেন। প্রথমে তিনি সেই মহিলাকে দুধ পান করতে দিলেন, তারপরে অন্য সবাই দুধ পান করলো এবং তাদের পেট ভরে গেল। যখন সকল দুধ শেষ হয়ে গেল, তখন নবী আবার ছাগলের দুধ দোয়ালেন এবং মহিলার জন্য দুধের বাটি পূর্ণ করলেন। এরপর সেই মহিলার স্বামী বাড়িতে আসে এবং সে দুধের বাটিটি পূর্ণ দেখে অনেক অবাক হয়। সেই লোক যখন তার স্ত্রীর কাছে সকল ঘটনা শুনে, তখনই লোকটি বুঝতে পারে যে এই লোকটি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একজন সত্য নবী। তৃতীয় দিনে মক্কায় কিছু অদ্ভুত ঘটনা ঘটে। লোকেরা রাস্তার মাঝখানে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু আওয়াজ কোথা থেকে আসছে লোকেরা তা বুঝতে পারছিল না, কারণ সেই আওয়াজটি একটি ফেরেশতার ছিল। সেই ফেরেশতা মক্কার লোকেদের কাছে নবীর পালানোর গল্প বলেন। ফেরেশতার আওয়াজ এটিও বলে যে মক্কার লোকেরা তাদের সুযোগ ও ভাগ্যকে কিভাবে হারিয়েছে। যখন নবী ও তার লোকেরা কাদিজ শহর থেকে চলে যায়, তখন সুরাকা নামের একজন লোক তাদের ব্যাপারে জানতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য এবং তাদের মক্কায় ফিরিয়ে এনে অনেক বড় পুরস্কার পাওয়ার জন্য
সে একটি খারাপ পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে সুরাকা তার সব অস্ত্র এবং ঘোড়া নিয়ে তাদের ধরতে যায়, কিন্তু হঠাৎ সে মাটিতে পড়ে যায়। সে খুব অবাক হয় এবং ভাবে যে তার ভাগ্য খারাপ, তাই এমন হয়েছে। কিন্তু সে এরপরও পুরস্কারের 100 উট পেতে চেয়েছিল। তাই সে আবার ঘোড়ার উপর উঠে বসে এবং নবীকে ধরার জন্য যেতে থাকে। যখন সে নবীর খুব কাছাকাছি পৌঁছায়, তখন সে দেখতে পায় যে নবী কুরআন তেলাওয়াত করছেন এবং কোনো ভয় ছাড়াই হাঁটছেন। এমনকি নবী পেছনে ফিরেও তাকালেন না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ভয় পেয়ে পেছনে তাকালেন। ঠিক সেই সময়ে হঠাৎ ঘোড়ার পা বালিতে ঢুকে যায় এবং সুরাকা মাটিতে পড়ে যায়। সে বালি থেকে টেনে ঘোড়ার পা বের করার অনেক চেষ্টা করে। যখন সে ঘোড়ার পা টানলো, তখন সেখান থেকে ধোঁয়ার মতো বালি উঠে আসতে থাকে। সাথে সাথে সে বুঝতে পারে যে ভয়ঙ্কর কিছু ঘটছে। অবশেষে সে বুঝতে পারে যে নবীকে ধরা সম্ভব নয়। তাই সে আশা ছেড়ে দেয় এবং নবী ও তার লোকদের কিছু খাবার দিয়ে সাহায্য করতে চায়। কিন্তু নবী তার সাহায্য গ্রহণ করেননি এবং অন্য লোকদের কাছে তাদের ব্যাপারে না বলার জন্য সুরাকাকে অনুরোধ করেন। সুরাকা নবীর অনুরোধ রেখেছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাউকে কিছু বলেনি। সেই পথে 70 থেকে 80 জন লোকের একটি দল এবং তাদের নেতা বুইরার সাথে নবীর দেখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সবাই ইসলাম গ্রহণ করেন এবং সন্ধ্যার নামাজ একসাথে পড়েন। বুইদার এবং তার লোকেরা চলে যায়, কিন্তু বদর যুদ্ধের পর তিনি ও তার লোকেরা মদিনায় ফিরে আসে অন্য মুসলমানদের সাথে যোগ দেওয়ার জন্য। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব শহরের কাছে পৌঁছান এবং চলার পথে নবীর সাথে আবু তামিমের দেখা হয়। তিনিও একজন মুসলমান হন। যখন আবু তামিম নবীর সাথে দেখা করেন, তখন তিনি দেখতে পান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উট অনেক দুর্বল হয়ে গেছে। তাই নবীকে আবু তামিম ভালো একটি উট দেন এবং তিনি দুর্বল উটটি নিয়ে যান। এছাড়াও উটের সাথে তিনি রাসূলকে মদিনায় যেতে সাহায্য করার জন্য মাসউদ নামের একজন দাস দিয়েছিলেন। নবী যখন রেম উপত্যকায় পৌঁছান, তখন তিনি জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন মুসলমানদের দেখতে পান, যারা সিরিয়া থেকে একটি ব্যবসার কাজ করে ফিরে আসছিল। জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাদের দেখতে পেয়ে এত খুশি হলেন যে তিনি নবী ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উপহার হিসেবে কিছু সাদা কাপড় দিলেন। অবশেষে দীর্ঘ 7 দিন পথ চলার পর 8ই রবিউল আউয়াল সোমবার বা ইংরেজি 622 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা শহরে পৌঁছান, যেটি মদিনার সীমান্তের একটি শহর ছিল। মদিনা ও পার্শ্ববর্তী এলাকার মুসলমানেরা আগ্রহের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিল। প্রতিদিন তারা খোলা পাহাড়ি এলাকায় গিয়ে দুপুর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করত। দুপুরের সময়
যখন সূর্য সরাসরি তাদের মাথার উপর চলে আসতো তখন তাদের অনেক গরম লাগতো এবং তারা ঘরে ফিরে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদিন অনেক সময় অপেক্ষা করার পর লোকেরা আবার তাদের ঘরে ফিরে যায়। তখন একজন ইহুদি পাহাড়ের উপর উঠে এবং হঠাৎ একটু দূরে সে দেখতে পায় যে সাদা কাপড় পরা কিছু লোক মদিনার দিকে আসছে। সেই ইহুদি লোকটি এই খুশির খবর দেওয়ার জন্য সকল মুসলমানদের ডেকে পাঠায়। সকল মুসলমানেরা তাদের ঘর থেকে ছুটে যায় নবীকে দেখার জন্য এবং তারা আনন্দধ্বনি করতে থাকে নবীকে স্বাগত জানানোর জন্য। কুবা শহরের মুসলমানেরাও নবীকে স্বাগত জানায়। তাই তিনি কুবা শহরে থামেন এবং ডান দিকে যেতে থাকেন, যেটি আমর বিন আউফের এলাকা ছিল। মুসলমানেরা তাকে এভাবে স্বাগত জানাচ্ছে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হন। মদিনা ও কুবা থেকে প্রায় সবাই তার কাছে এসেছিল। অবশেষে নবীত্বের 14তম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইসলাম তার জন্য প্রথম নিরাপদ স্থান পেয়েছে। সেখানে কুলসুমের বাড়িতে তিনি 4 দিন থাকেন। এই সময় আলী রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে কুবাতে এসে পৌঁছান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে ইসলামের প্রথম মসজিদ শুরু করেন এবং মুসলমানদের সাথে সেখানে নামাজ পড়েন। সেই মসজিদকে আমরা মসজিদ কুবা নামে চিনি। পঞ্চম দিন, যেটি শুক্রবার ছিল, সেদিন মদিনা থেকে অনেক লোক এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শহর মদিনাতে যেতে অনুরোধ করে। মদিনা যাওয়ার পথে শুক্রবারের নামাজ বা জুম্মার নামাজের সময় হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রায় 100 মুসলমানকে সাথে নিয়ে সেখানে নামাজ আদায় করেন। নবী যেখানে জুম্মার নামাজের ইমামতি করেন সেই জায়গাটিতে মসজিদ আল জুম্মা নামে একটি মসজিদ বানানো হয়। জুম্মার নামাজ আদায় করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার যাত্রা শুরু করলেন, যাতে তিনি রহমতের শহরে পৌঁছাতে পারেন। তখন মদিনা শহরকে ইথরিব বলে ডাকা হতো। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে পৌঁছানোর পর শহরটিকে মদিনাতুর রাসূল বলা হতো, যার অর্থ রাসূলের শহর। তাই ছোট করে একে মদিনা বলা হয়। যখন নবী মদিনায় প্রবেশ করেন তখন ছেলে, মেয়ে, শিশু সবাই তার জন্য অপেক্ষা করছিল এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বাগত জানায়। নবী প্রবেশ করার সাথে সাথে তারা তাকে সুন্দর গান গেয়ে স্বাগত জানায় এবং এমনকি এখনো সারা বিশ্বের মুসলমানেরা সেই দিনের কথা মনে করে একই গান গায়। بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا نادى لله داع طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا نادى لله داع طلع بدر علينا
من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله دار طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله. Have you ever wanted to make a big difference to help children all over the world? We provide everything we create for free and are committed to keeping it that way for millions of Muslims and non-Muslims all over the world. 100% of our operations are crowdfunded from our generous audience. We want to continue our dawah mission, and we can do so with your help. All donations are tax deductible and sadaqah zariyah, which continues to benefit you when you pass away from this world. May Allah subhanahu wa ta'ala accept your generosity, and may Allah subhanahu wa ta'ala give you the highest reward to you and your family in this world and the hereafter.